সাংবাদিক মুসলমানদেরকে বিশ্বতে বিচ্ছিন্ন করবে, এটি তাদের টার্গেট। কিন্তু আমি ঘৃণা জানাই ওই সকল মুসলিম শাসকের উপর যাদের ক্ষমতা থাকার পরেও তারা আমেরিকার পায়ের নিচে বসে আমেরিকার পা চেপে ইসরায়েলের গণহাত থেকে তারা নিয়ন্ত্রক ভূমিকায় দেখতেছে, কিচ্ছু বলতেছে না। আমরা বলে থাকি আবাবিল পাখি আসুক, আল্লাহর নুসরত আসুক। আমি মনে করি আবাবিল পাখি ইহুদিদের উপরে না, আবাবিল পাখি এসে পাথর নিক্ষেপ করুক ওই মুসলিম শাসকদের উপরে যারা আজকে নিশ্চুপ বসে আছে। আজকে যদি সাউদি আরব হুঙ্কার দিত, জর্ডান হুঙ্কার দিত, আরব আমিরাত হুঙ্কার দিত, তুরস্ক হুঙ্কার দিত, তাহলে এই ইহুদি নেতানিয়াহু কোনদিন ফিলিস্তিনের উপরে বন্দুক তাক করার সাহস পেত না। আপনারা মানচিত্র দেখলে দেখবেন যে চতুর্পাশে ইসরায়েলের চতুর্পাশে বড় বড় মুসলিম পাওয়ার শক্তিফুল কান্ট্রি গুলা, সৌদি আরব, জর্ডান, মিশর, আরব আমিরাত সহকারে বড় বড় মুসলিম কান্ট্রি ইসরায়েলের চতুর্পাশে ঘেরাও করা। যদি ফিলিস্তিনকে স্বাধীন হওয়ার তৌফিক দান করে, গাজাবাসীকে মুক্তি দান করে। ইসলামিক কার্যক্রম প্রতিরোধ কমিটির সম্মানিত সহ সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক রুমি। অধিকারের জন্য জাতিসংঘ বানানো হচ্ছে, কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, কমপ্লিট করে হত্যা করা হচ্ছে। জাতিসংঘের ঘুম ভাঙে না কেন? এটা জাতিসংঘ না, এটার নাম কইলেন মুসলমান জাতি ধ্বংসকারী প্রতিষ্ঠান। মোহতারাম হাজিরিন, আরো বড় পরিতাপের বিষয়, ওআইসি আছে, আরব লীগ আছে, আজকে আমেরিকার পুতুল, ইহুদিদের পুতুল আরব দেশগুলোতে শাসন ক্ষমতা দখল করে বসে আছে। আজকে মুসলমানের রক্তের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। হুঁশিয়ার করে তোমাদেরকে বলতে চাই, তালেবান পুতুলকে রক্ষা করতে পারে নাই, তালেবান উৎখাত করে দিছে। সিরিয়া পুতুলকে রক্ষা করতে পারে নাই, উৎখাত করে দিছে। আরব বিশ্ব সহ যত মুসলিমরা আছো, তোমরা যদি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়াও, তাওহীদি জনতা, মুক্তিকামী জনতা তালেবানের মতো এভাবে ক্ষমতায় লড়াই করে ইহুদির আবদ পিছপড়াকে দুনিয়া থেকে শেষ করে দিবে ইনশাআল্লাহ। জনতা, এখানে অনেক ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন, সকলকে সময় দেওয়া সম্ভব হলো না। এর পথে দোয়ার মাধ্যমে ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন সর্বদলীয় অনুষ্ঠানিক কার্যক্রম প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া nusalli আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আসলে বক্তৃতার জায়গা নয়, বক্তৃতার জায়গা দেওয়ার মতো মন মানসিকতাও নাই। ব্যক্তিগতভাবে অনেক আনন্দ লাগছে, বিশেষ করে এমন একটি ইস্যুকে সামনে নিয়ে বিগত দিনে আমরা যখনই দিনই কোনো বিষয়, কোনো আন্দোলন সংগ্রাম করি, সেখানে দেখি আমরা শুধু ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রই পাই। কিন্তু আজকের দৃশ্য দেখে ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত। এখানে মাদ্রাসা ছাত্র ওলামায়ে কেরামের চেয়ে আমার যুবক ভাইয়েরা যারা জিহাদের জন্য আল্লাহ সকলকে কবুল করুন। সংগ্রামী তাওহীদি জনতা, আরেকটা জিনিস আপনাদেরকে মেসেজ দিচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আপনারা অনেকে জানেন, সেখানে অর্থ বিল নামে একটি বিল পাস করতে যাচ্ছে। তার উদ্দেশ্য হল মুসলমানদের সেই সকল সম্পত্তি, বিশেষ করে মাদ্রাসা মসজিদকে ভারত থেকে শেষ করে দেওয়া। কাজেই ভারত আমাদের শত্রুরা মন্দ কথা বলেন, ভারত আমাদের শত্রুরা মন্দ। কাজে ভারতের যারা দালালি করবে, তারা মনে করতে হবে মুসলমানদের কোন শত্রু ঠিক কিনা। কাজে আমরা ভারত থেকে সাবধান হব, ভারতের কোন বিষয়ে আমরা ডাক কালাবো না, এবং বিশেষ করে ভারতের সমস্ত জিনিস আমরা বর্জন করবো। আজকে বিশেষ করে এখানে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ।
ধন্যবাদ জানাই। এবং ব্যক্তিগতভাবে আমি গতকালকে ফোন দিয়ে মুফতি সাইদ সহ মুফতি আব্দুল রাজ্জাক সহ অনেকে ফোন দিয়ে বলছি এবার একটা আয়োজন করলে ভালো হয়, যাই ওনাদেরকে ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই। অল্প সময় অনেক সুন্দর একটি অনুষ্ঠান করেছেন। বিশেষভাবে যুবকদেরকে আবার আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে অনেক সুন্দরভাবে স্বতন্ত্রভাবে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা মেহনত পরিচালনা করে আমাদের সেই মুসলিম ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তাআলা এই নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে আমিন। আমরা হ্যাঁ, এবং যে সমস্ত দোকানদার আছে তাদেরকে আমরা বুঝাইব। তৃতীয় নাম্বার হইলেন আমরা সরাসরি জিহাদে যাইতে পারতেছি না, আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আপনারা ফজরের নামাজে কুনুতে নাজিলার আমল শুরু করে দিন ইনশাআল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ। তৃতীয় নাম্বার হইলেন আমরা অনেক ভাইয়েরা ফিলিস্তিনের সাহায্য পাঠাইতে যাইয়া বিকাশের মাধ্যমে এরপরে ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে আমরা পাঠানোর চেষ্টা করি। এই টাকা মজলুম ফিলিস্তিনিদের কাছে যায় না, এটা ইসরায়েলের সহচর হামাস আব্বাসের নিকেজের ইহুদিদের সহচর ফাতার আব্বাসের কাছে যায়। এজন্য আমরা যদি কেউ টাকা পাঠাইতে চাই তাহলে আমাদের দেশে হাফিজি চ্যারিটেবল আছে সংস্থা আছে, সরাসরি তাদের প্রতিনিধি মিশরে এই ক্যাম্পগুলোর মধ্যে আছে এবং হামাস সদস্যদের কাছে আছে। এজন্য আমরা যদি কেউ পাঠাইতে চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওটাই ভাবে দিব। কিন্তু বিকাশের মাধ্যমে দিলে সেই ইহুদিদের কাছেই যাইতেছে, আমরা এর মাধ্যমে দিব না। এখন হুজুর আমাদের জন্য দোয়া করবেন।